হজরত আইয়ুব তাহির কুর্দি রহমতুল্লাহ আলাই একজন সত্যিকারের মহান আল্লাহর মকবুল বান্দা ছিলেন, যিনি হজরত সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইয়ের সাথে যুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হয়েছিলেন। তারপর সিরিয়ার দামেস্কের মাউন্ট কাশিয়নের পাদদেশে আক্রাতে আইয়ুবিয়া নামক একটি গ্রামে হজরত বাবা শেখ আইয়ুব তাহির কুর্দি রহমতুল্লাহ আলাইকে কবরস্থ করা হয়। তুর্কিরা যখন সিরিয়া আক্রমণ করেছিল তখন মিদহাত পাশা নামে জৈনক ব্যক্তি গভর্নর হিসাবে নিযুক্ত হয়। একবার সে দামেস্কের বিভিন্ন জায়গায় পরিদর্শন করতে বের হন। তখন গভর্নর মিদহাত পাশা পরিদর্শন করতে করতে হজরত আইয়ুব তাহির কুর্দি রহমতুল্লাহ আলাইয়ের মাজারে প্রবেশ করেন। তখন পায়ের দিকে একটু কাছাকাছি অংশে দাঁড়িয়ে কর্কশ ভাষায় বলতে শুরু করেন, কুর্দি ডাকাত ও চোর, তাকে কে অলি বানিয়েছে? বাস এই বেয়াদবিমূলক কথাটি বলার সাথে সাথে আল্লাহর ওলি শহীদ হজরত আইয়ুব কুর্দি রহমতুল্লাহ আলাই কবর থেকে ডান পা বের করে লাথি মারেন। সঙ্গে সঙ্গে গভর্নর সেখানেই মৃত্যুবরণ করেন। এই ঘটনার পর সিরিয়ার জনগণ কবরের ভিতরে পা ঠেলে দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হলে পায়ের পাতা মোটা পশম দিয়ে ঢেকে রাখেন। আজও হজরত আইয়ুব তাহির কুর্দি রহমতুল্লাহ আলাইয়ের পাটি শতাধিক বছর পরও একেবারে সতেজ অবস্থায় অক্ষত রয়েছে। হাজার হাজার মানুষ দর্শন করার জন্য সেই পাহাড়ের পাদদেশে উপস্থিত হয়ে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তাদের মৃত্যু বলো না, তারা জীবিত, কিন্তু তোমরা উপলব্ধি করতে পারো না।